আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী পিঠার রেসিপি, আর সেটা হচ্ছে ডাল পিঠা। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। ডাল পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল। এখানে আমি হাফ কাপ পরিমাণ বুটের ডাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিউয়ার্স, ডালের পিঠা তৈরি করার সময় অবশ্যই এই ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, কারণ বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না। তো এখন আমি ডালটা সেদ্ধ করে নিব। একটা পাত্রে আমি প্রথমে ডাল দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ডালটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরের যে ফেনার অংশগুলো আছে, আমি একটা চামচের সাহায্যে এই ফেনাগুলো উঠিয়ে ফেলে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে যতটা সম্ভব ডালটা একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এই ডালটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে ডালটা যদি খুব বেশি একেবারে নরম হয়ে যায় সেক্ষেত্রে এই পিঠাটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন যে ডালটা যাতে কিছুটা ভাঙা আর কিছুটা আস্ত এরকম পর্যায়ে থাকে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন আমি গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড়ের পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখন ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই ডালের পুরটা এক সাইডে নামিয়ে রাখছি। এখন আমি ময়দাটা খামির করে নিব। এই জন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ভিউয়ার্স, আপনারা এই চিনিটা ইচ্ছা করলে বাদ দিতে পারেন, তবে আমি 2 চামচ চিনি দিচ্ছি যাতে আটাটার মধ্যে একটু টেস্ট ভালো আসে। এখন ঢাকনা দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা ফুটে গিয়েছে, আমি এখন এর মধ্যে আটাটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে 1 কাপ পরিমাণ চালের আটা আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে এই পিঠাটা শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার ইচ্ছা করলে শুধু চালের আটা দিয়েও করতে পারেন। আবার আমি যেভাবে করছি ময়দা আর চালের আটা মিশিয়ে এইভাবেও করতে পারেন। আপনাদের যেমন পছন্দ তেমনভাবেই আপনারা এই পুলি পিঠাটা তৈরি করতে পারেন। তো আটাটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে খামির করে নিচ্ছি। আমার আটাটা খামির করা হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিব। আটাটা হালকা একটু গরম থাকা অবস্থায় খুব ভালো মতো মথে নিতে হবে। ভিউয়ার্স, আমার আটাটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন পিঠেগুলো বানিয়ে নিব। পরিমাণ মতো ময়দা থেকে লেচি নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, রুটিটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না। আমি একটা গ্লাসের সাহায্যে এই রুটিটা থেকে ছোট ছোট কয়েকটা রুটি কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, পুলি পিঠা আপনারা যে কোনো রকমভাবেই ডিজাইন করতে পারেন। তো আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের আপনারা তৈরি করে নেবেন। আমি আমার পছন্দ মতো ডিজাইনের তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এখন পিঠাগুলো ভেজে নিব। পিঠা ভাজার জন্য একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
পিঠাগুলো নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ডাল পুলি পিঠা। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।